ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। রাস্তায় উপুর হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কেটে রক্ত পড়ছে। বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বললাম, লজ্জা করে না? নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দিস? তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে? ছেলেটা মুখ বেঁকিয়ে উত্তর দিল, নিজের পেট চালাতে পারি না, এই বুড়িটার পেট কেমনে চালামু? তাছাড়া আপনি বলার কেডা? খাবারটা কি আপনি দেবেন? বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাপজান, ও ছোট মানুষ, ওরে মাইরেন না বাপজান, পোলাটার 2 দিন ধরে অসুখ। ছেলের প্রতি মায়ের এরূপ ভালোবাসায় আমার চোখে হাসি চলে এলো। ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা হন হন করে চলে গেল। আমার বাড়ি ফেরার তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে 500 টাকা দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। মুহূর্তেই নিজের উপর ঘৃণা হতে লাগলো। আমি নিজেও তো মায়ের সাথে কথা বলি না। শেষ কবে মাকে মা বলে রেখেছি আমার মনে পড়ে না। মা কোমরের ব্যথায় সারা দিন ঘরবন্দি হয়ে থাকে। ফেরার পথে মায়ের জন্য 1 কেজি কমলা কিনলাম। বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে দেখে স্ত্রী বলল, ওদিকে কোথায় যাচ্ছ? মায়ের ঘরে। অফিস থেকে ফিরেই হঠাৎ মায়ের ঘরে? কি ব্যাপার? আমি কিছু না বলে ঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম। মা আমাকে দেখে প্রচণ্ড খুশি হলো। মা দাঁড়াতে পারে না, তবুও বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলল, ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তুই বস বাবা, আমি ঠান্ডা জল নিয়ে আসি। আমি নিজের উপর লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে বসে রইলাম। মায়ের পায়ে হাত রেখে বললাম, তোমাকে নামতে হবে না মা। মা বললেন, কি হয়েছে বাবা, কিছু বলবি? তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা? মায়ের চোখ ভিজে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, মায়ের কোলে শুতে আবার বলতে হয় নাকি বোকা ছেলে? আমি মায়ের কোলে শুলাম। মনে পড়ে গেল ছোটবেলার কথা। মায়ের হাত আলতো করে আমার বুকে রাখলাম। ঠিক তখনই আমার স্ত্রী অহনা ঘরে এসে বলল, মা ছেলের দেখছি ভালোই মান অভিমান চলছে। মা হেসে বলল, তুই তো আমার আর এক মেয়ে, আয় কাছে আয়। বেশ কিছুক্ষণ পর নিজের ঘরে আসলাম। মনের মধ্যে প্রচণ্ড শান্তি অনুভব করছি। অহনা বলল, বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে? আমি অবাক হয়ে বললাম, ওনার কথা তুমি কিভাবে জানলে? অহনা আমার হাতে হাত রেখে বলল, আমি ওদের বলেছি তোমার সামনে এরকম অভিনয় করতে, যাতে তোমার মনে পড়ে যে তোমারও মা আছে। আমি হতভম্ব হয়ে বললাম, মানে হলো তোমার ব্যস্ততা। তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকো, অথচ মায়ের সাথে 1 মিনিট কথা বলার সময়টা তোমার হয় না। অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন মায়ের ঘরে যাবে। দেখো, ব্যস্ততা তো থাকবে, তাই বলে মায়ের সাথে একটু সময় দিলে কি খুব ক্ষতি হয়ে যায়? দীর্ঘ কয়েক মাস পর আজকে মাকে হাসতে দেখলাম।